হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সিদ্ধেশ্বর মন্দির এটা আমাদের এখানে খুব জাগ্রত। সবাই আগে আমাকে প্রথম প্রণাম করে নেবে। তো এখানে কেন এসেছি, ভিডিওটা পুরো দেখো, বুঝতে পারবে। তো এখানে এসেছি আমার মেয়ের চুল আর কি পালানোর জন্য। তো এই দেখো, আমার মেয়েকে নেড়া করে দিলাম। মেয়ের মানুষ ছিল এই জন্য। তো এটা খুব জাগ্রত মন্দির আমাদের এখানে, সিদ্ধেশ্বর মন্দির। তো তো ভিডিওটা পুরো দেখো, না দেখলে কিছু বুঝতে পারবে না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব আর আমার পাশে থেকো। তো দেখো, মেয়ে খুব কান্না করছিল। চুলটা আমার সাথে তো বসে হচ্ছে না, ওর মাসি হয়ে গেলে আর আমি লাগে না। তো মাসির কোলে বসে চুলটা আর কি নিয়ে দিল, তাও কান্না শুরু করছে। তো এখানে ছাগল আশেপাশে এগুলো দেখিয়ে অল্প ঠান্ডা করে রাখলাম। তো শুনো কীরকম কান্না করছে। মানে পুরোপুরি চুলটা কাটা শেষ, তারপর লাস্টে আর কি প্রচণ্ড কান্না শুরু করছে। তো দেখো, এখানে আমাদের বদরপুরের আর কি নদী ঘাট। তো ঘাটগুলো, সিঁড়িগুলো দেখে আমার ভীষণ ভয় লেগেছিলো, কারণ আমি ভাবছি আমি তো পড়ে না যাব, পড়লে একদম স্লিপ কাটলে পুরো নদীতে গিয়ে পড়বো। আর এখন তো মোটা হয়ে গেছি, এই জন্য সাঁতারও দিতে পারবো না। তো দেখো, মেয়ে এখন বড় মেয়ে বলছে তোমার চুল কোথায়? তো বলছে নাই, এরকম বলছে। তো এখানে চুল আর কি পুজো করা আছে। তো পুজো করার পরে তারপর আমি ওগুলো নিয়ে ঘাটে আর কি বিসর্জন দেবো। তো মেয়েকে নিয়ে বসলাম। তো এটা আরেকটা ভিডিও আছে, তো এটা দেখবে সবাই। তো দেখে আবার ভিডিও আগে চুলটা ফেলানোর জন্য ওকে যাচ্ছি। আমার তো ভীষণ ভয় করছিল, কারণ যেতে তো হবে, মা চুলটা আর কি চলে দিতে হয় নদীতে, এই জন্য আমি তো যেতেই লাগবে। তো যাই হোক, দিয়ে আসলাম, কিচ্ছু হয়েছে না। আর নদীটা এখন বর্ষাকাল না, এই জন্য নদীতে জল প্রচণ্ড হয়েছে, আরও হবে। তো এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য আরও নদী পুরো পড়ে যাবে। দেখো, মা এখানে, মার প্রণাম করে নাও সবাই। আর এই জন্য আর কি অল্প ভয় লাগছিল, নদী সিঁড়ির উপরে ডুবে যায়, আরও একদম ফ্লাডও হয়ে যাবে যখন তখন। আর ঠান্ডার দিনে একদম জল নিচে যায়, জল অল্প থাকে, তখন আর ভয় লাগে না। তো এখন তো বর্ষার সময়, এই জন্য নদী পুরো পড়তে, যে দেখতে পাচ্ছ আরও জল। তো এখানে পুজো টুজো দেওয়ার পর চাটাবাতি জ্বালিয়ে দিলাম, মোমবাতি ধূপকাঠি। এই জন্য অল্প আমার আর কি বরের জন্য প্রে করলাম, কারণ আমার বরের পাওটা বেশি ভালো না, এই জন্য বরের জন্য আমাকে আগরবাতি চাটা এগুলো জ্বালিয়ে দিলাম। তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ওঠার পর আবার আসবো। যেমন আমার বর যখন বাড়ি আসবে তখন ওকে নিয়ে আবার এই মন্দিরে আসবো। আচ্ছা দেখো, জয় বাবা ভোলানাথ, জয় সিদ্ধেশ্বর বাবা, সবার মঙ্গল করুক। ভিডিওতে সবাই ভালো রাখো আমার বন্ধুদেরকে। দেখো, আমি এখানে চাটা কিনে আনলাম, এগুলো জ্বালিয়ে দেবো। তো বন্ধুরা আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। টাটা বন্ধুরা, বাই।